আপনি একটু পিছনে নেন, এটা প্রাইভেট কার না ভাই, এটা সবকিছুরই রাস্তা ভাই, একটু পিছনে নেন তাইলে হয়। উল্টা রাস্তায় আছে, সবগুলো গাড়ি উল্টা রাস্তায় আছে, দেখ অবস্থা দেখ, প্রাইভেট কারটা শুদ্ধ উল্টা রাস্তায় আছে। হুদায় বাইকাররা পাহাড় ঠেলে তো মনে কর যে এর লেগে দোষ হয়। মোটো ব্লগিং দিয়ে আমার ফ্যামিলিটা এখন বর্তমানে সাকিব ধাক্কা ধাক্কা বাইক নিয়ে এসে পাম্পে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে যাচ্ছি GSX-S নিয়ে। সাকিবের বাইকটার যেন কি একটা প্রবলেম হয়েছে, মাইলেজ দিচ্ছে না। আর হচ্ছে কয়দিন পরে বাইক করছিস বাইক, এর লেগেই তো জিজ্ঞাসি। তো বাইকটার প্রবলেম হচ্ছে অ্যাক্সেলারেশনের কারণে ঝামেলা হয় মাঝে মধ্যে। আর সেকেন্ড সমস্যা হচ্ছে মাইলেজ ড্রপ হয়ে এত ড্রপই হয়েছে যে 15 হাইস্ট, কিন্তু অথচ এই বাইকে আমরা মাইলেজ পাইছি 35-38। সেইখানে যদি এখন এত ড্রপ হয় তাহলে তো ঝামেলা। যার জন্য এই বাইকটা ভালো কোনো সার্ভিস সেন্টারে দেখানোর জন্য চেষ্টা করতেছি। সো আজকে একটা সার্ভিস সেন্টারে যাব, জাস্ট আগে বাইকটা দেখাই আসবো, কি প্রবলেম হইতে পারে না হইতে পারে, তারপরে বাকি কথা। অলরেডি এই প্রবলেমটার জন্য এই বাইকটা 2বার সার্ভিসিং করা হয়েছে প্রায়। এখন বাজে সময় প্রায় 6টা পর। কালকে রাতে 2টা ভিডিও একসাথে এডিট করে ঘুমাইছি, যার জন্য একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে। এই বাইকটা নিয়ে বের হওয়ার কথা ছিল সকালবেলা, সেইখানে আমি বের হইলাম সন্ধ্যাবেলা। যাই আগায় আসতে ধীরে। ওনারা গিয়ে কয় যে ভাই আপনি পিছলেন না, আপনার লেগে তো আটকে আছে। কয় যে ভাই পিছলন, একটু পিছলন ভাই। ভাই একটু পিছনে নেন, একটু পিছনে নেন ভাই, আপনি একটু পিছনে নেন, এটা প্রাইভেট কার না ভাই, এটা সবকিছুরই রাস্তা ভাই, একটু পিছনে নেন তাইলে হয়। ভাই আপনার জন্য তো এটা আটকে আছে, তাহলে এটারে পিছনে যেতে দেন। ভাই আপনি আরেকটু পাশে লইতে পারেন। সবগুলো রাস্তায় উল্টা রাস্তায় আছে, সবগুলো গাড়ি উল্টা রাস্তায় আছে, দেখ অবস্থা দেখ, প্রাইভেট কারটা শুদ্ধ উল্টা রাস্তায় আছে। হুদায় বাইকাররা পাহাড় ঠেলে তো মনে কর যে এর লেগে দোষ হয়। ওই লোকটা কিন্তু একটু দাঁড়াইলেই পারতো, গাড়তেরামি করছে। না ভাই যাইতে পারবেন, এখন জ্যাম নেই। অফিস আওয়ারটায় এই রাস্তাটায় প্রচুর পরিমাণে রাশ থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যারা বাইক রাইড করি অনেকেই আছে যে লেনটা কোনোভাবেই ঠিক রাখতে পারি না। তো একটা জিনিস খেয়াল রাখবেন, জ্যামের মধ্যে যদি আপনার রং লেনে চলে যান তাহলে কিন্তু জ্যামটা আরো বাড়বে, কমবে না। অবশ্যই জ্যামের মধ্যে আপনার লেনে আপনার থাকতে হবে। আপনি যদি অন্য রাস্তায় চলে যান, সেই গাড়িটা আপনাকে ওভারটেক করতে পারবে না, পাস করতে পারবে না। আর আপনাকে যদি পাস করতে না পারে তাহলে আপনি আগাইতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু জ্যামটা আরও অতিরিক্ত লেগে যাবে। তার জন্যই হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে জ্যামের মধ্যে রং সাইডে যাওয়া যাবে না। আপনার লেনে ঠিক রাইখা আপনি আস্তে আস্তে আগান, সেটাই বেটার হয়। আপনি যদি রং সাইডে গিয়ে তারপরে আগাইতে যান তাহলে আরও জ্যামটা বেড়ে যাবে। জীবনে আমাদের বাইক এত একটা প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াইছে এখন, মানে যারা এজ এ বাইকার হোক আর নন বাইকার হোক অনেকেই আছে যে তাদের বাইক রাইড করতে হয় জীবনের তাগিদে হোক, প্রয়োজনে হোক। যেমন আমি মোটো ব্লগিং করি, সেটা কিন্তু আমার জীবনের তাগিদে করি। মোটো ব্লগিং দিয়ে আমার ফ্যামিলিটা এখন বর্তমানে চলতেছে। তো সেই ক্ষেত্রে যদি আমার কাজের জায়গাটা যদি আমার ভালো না রাখে বা ভালো না থাকে তাহলে কিন্তু আমার সব কিছুতে ঠিকঠাক হবে না। তো যার জন্য মোটো ব্লগিং যারা করেন সব থেকে 2টা কথা মেনটেন করে রাখবেন, মনে রাখবেন। একে হচ্ছে আপনার বাইক, সেকেন্ড হচ্ছে কি আপনার গিয়ার্স। এই 2টা জিনিস আপনি সব সময় ঠিক রাখবেন। প্রবলেম বলতেছিলাম, নিটল করে নে। বাইকটার হচ্ছে গিয়ে কোনো মাইলেজই দিচ্ছে না এই প্রবলেমে। আচ্ছা তো নিটল হয়েছে তো হয় নাই, একটু সামনে নে বাইক, একটু সামনে নে এটা। হ্যাঁ এখন নিটল কর, হ্যাঁ সাইড স্ট্যান্ড উঠে আনে। সো এইটা হচ্ছে এই বাইকের মেইন প্রবলেম হয়ে দাঁড়াইছে। বাদ বাকি সব ঠিক আছে, অ্যাক্সেলারেশন মোটামুটি পারফেক্ট আছে, একটু ব্রেকিংয়ে ইস্যু আছে, বাট এখন কিছু করার নাই। কল্যাণপুর যাবেন, কল্যাণপুর সামনে দিয়ে ফ্লাইওভার আছে,
বামে যাবেন, প্রথম বামে গেলে ফ্লাইওভার দিয়ে সোজা গিয়ে ডানে। আচ্ছা ভাগ্যিস তেলটা শেষ হয়েছে একদম ঠিক পাম্পের কাছাকাছি আইসা। সাকিব আমার বলতেছিল ভাই তেল নিয়ে নেওয়া লাগবে, যত তাড়াতাড়ি পাম্প পাবো তাই ভাবলাম যে নিয়ে নিব। সো পাম্পের সামনে আইসাই শেষ হলো। কি সাকিব বাইক ধাক্কাইতে কেমন লাগে? সাকিব ধাক্কায় ধাক্কায় বাইক নিয়ে এসে পাম্পে। বেসিক্যালি যে জিনিসটা ওই দিনকে বলতেছিলাম যে এই গাড়িটা সচরাচর যেখানে সার্ভিসিংয়ে দেয় না কেন সচরাচর ঠিকঠাক মতো কাজ করতে পারে না। সো টুকিটাকি কিছু কাজ ছিল সেইটা করাইতে গিয়ে যাই হোক প্রবলেমটা হয়েছিল, সল্ট আউট হয়ে গেছে, অল্পর মধ্যেই বেঁচে গেছে। যাই হোক সেটার কথা না, সেটা কথা হচ্ছে গিয়া এই জিনিসটা ইনফরমেশন করবেন যে যেখানে সার্ভিসিংয়ে দেন না কেন ইনশিওর করবেন এটা যে ওই লোকটা ঠিকঠাক মতো প্রপার সার্ভিসিংয়ের ইনফরমেশনটা জানে কিনা, সে ওই বাইকের সম্বন্ধে অজ্ঞ কিনা। এই জিনিসটাই বলার ছিল। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ফুল ফেস হেলমেট করে রাইড করবেন। রাইড হার্ট রাইড সেফ। আসসালামু আলাইকুম। আর এই যে আমার নতুন কাল্লু।